এই সর্বনাই একদল আছে বলে দেখতেই পারে না। কে সর্বনাই করছে? কি করছে? হ্যাঁ, এই সর্বনাইতে মানুষগুলো গেলে সব বেনমাজি হয়? হ্যাঁ, এই সর্বনাইতে মানুষগুলো যাওয়ার পরে কি আগে আসলে সত্যবাদী, এখন সব মিথ্যাবাদী হয়েছে? আগে ছিল খুব ভালো মানুষ, সর্বনাই যাওয়ার পরে খারাপ হয়েছে? তাহলে সর্বনাই যাওয়ার পর হয় কি? সর্বনাই যাওয়ার পরে আল্লাহর ফজল করমে দেখা যায় যে এই মানুষটা কোনোদিন জীবনে পশ্চিমে আল্লাহর দিকে ফিরিয়া সেজদায় পড়ে নাই, সর্বনাই যাওয়ার পরে আল্লাহর রহমতে প্রথম জীবনে সেজদায় বসছে। এরকম ঘটনা আছে না নাই? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, তার সর্বনাই যাওয়ার পরে মানুষ খারাপ হয়েছে কোন দিক দিয়ে? খারাপ হয়? ভালো হইতে হয়। তা ভালো হইলে সর্বনাইয়ের বিরুদ্ধে তুমি আলোচনা করো কেন? সমালোচনা সর্বনাই দেখতে পারো না কেন? কি সর্বনাই করছে? হ্যাঁ, কি করছে নাকি? এসব হিংসার আগুনে দাউ দাউ। কিন্তু হিংসার আগুনে দাউ দাউ করে লাভ আছে? লাভটা তো শেষ হইবে তোমার। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন এক আগুন, তোমার সমস্ত যদি জমা হয়, হিংসার আগুনে তোমাকে জ্বালাইয়া সমস্ত নেকি একেবারে ধ্বংস করে ফেলবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিংসার আগুনে অনেক সময় ঘুমাইতেও পারে না। কথা বলে না? এক সাইডে আছে না নাই? এই উন্নতি যাকে দেখতে পারে না, হ্যাঁ যদি উন্নতি দেখে ওর ঠিক মতো ঘুম হয় না। শান্তিতে যে ঘুমাইবে, কবল পরার ঘুমও যায়। কি যায় কি যায় না? যায় না? ঘুমও নষ্ট হয়, অশান্তি। পারলাম না। আমাকে এলাকার ভিতরে শুনতেছিলাম, একটা লোক আছে বুঝছে, ওপরে মানুষের ভালো দেখতেই হতো না। কারো যদি ছেলে মেয়ে বিবাহের আলোচনা হইতো, ও বলে ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না। ও বলে কোন সময় যাইয়া এই মেয়ের বিরুদ্ধে, এই ছেলের বিরুদ্ধে কিছু আলোচনা না করিয়া বিয়া না ভাঙান পর্যন্ত ও বলে পাগল হয়ে যাইত। এরকম এক সাইডে আছে না নাই? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বৎসরা, নিজের দোষ তালাশ করো, ওই নিজের দোষ তালাশ করে সংশোধন করো, অপরের দোষ তালাশ করতে যাইও না। দেখবার নিজের দোষ তালাশ করে সংশোধন করতে না করতে আর একটা দোষ আইসা যাবে, ওইটা সংশোধন করতে না করতে আর একটা আসবে। এরকম করতে করতে এক পর্যায়ে দেখবা হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, মালাকুল মউত হাজির। নিজের দোষ তালাশ করে শেষ করতে পারবা না, অপরের দোষ তালাশ করবা কখন? ভালো করে যাই না রাইখো বাজান, অন্যের গীবাত করা হকুল ইবাদ। হক কয় প্রকার? দুই প্রকার। হক কয় প্রকার? বলেন হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ নামাজ রোজা সহ অন্যান্য ইবাদত, আর হকুল ইবাদ হলো বান্দার হক। তুমি একজনের ব্যাপারে গীবাত করলা, তুহমত দিলা, তার বিরুদ্ধে তুমি মিথ্যাচারণ করলা, তুমি ভালো করে যাই না রাখো। আল্লাহর হাবিব বলেন, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। খবরদার বন্দার হকের ব্যাপারে, বন্দার হকের ব্যাপারে, বন্দার হকের ব্যাপারে সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাবান্দি মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু এই হক মাফ করবে না। এই নিজের খাই নিজে বাঁচি, নিজের কবরে নিজে যাই, কবরের প্রশ্নের উত্তর নিজেরটা নিজে দেই, আর একজন লইয়ে চিন্তা করে মেলা বাঁচায়, কথা কয় না। আরে নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, তারপর কবরে রওনা করো। কারণ এটা গীবত, তুহমত, মিথ্যা। যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আর কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে মাফ করবে পাইছেন কই? চিন্তা করা যায়? আরে নবীরা পর্যন্ত ওই হালাতে বলবেন, ওয়ায়াকুল ইব্রাহিম খালিলুল্লাহি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। আর ওই মুহূর্তে তোমারে মাফ করবে তো দূরের কথা, কলে যা আছে সব দিয়ে লাগে।
কি কথা নিজের চিন্তায় বাঁচি গে, আর একজন লইয়ে তার ঘুমায় না, কি জোরে বলেন। কিন্তু যাই না রাখো, যেই বাতি আমার মালিক জ্বালাবে, ওই বাতি নিবাবার শক্তি কারো না। যদি নিবাইতে চাও তোমার সোসমস পইরা তুমি ধ্বংস হবা, আর কিছু হবে না। ওই ঘটনা শুনেন নাই? আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি বলতেন, জমিদারের ছেলে আর ধরেন রিক্সাওয়ালা আমার বাজানের ছেলে, এই একই ক্লাসে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রিক্সাওয়ালা আমার বাজানের ছেলে ব্রেন জেহেন তো এত বেশি প্রখর, জমিদারের ছেলে ব্রেন ট্রেন ভালো না। একজন এসে বলতে আছে, জমিদার সাহেব আপনার ছেলে যেই ক্লাসে পড়ে অমুকের ছেলে রিক্সাওয়ালা, ওর ছেলে ওই একই ক্লাসে পড়ে, কিন্তু আপনার ছেলে ভালো পারে না, কিন্তু গরিবের ওই রিক্সাওয়ালা ছেলেটা তো খুব ভালো পারে। এখন শূন্য জমিদার খুব খুশি না, ওর ভিতরে হিংসে উঠে গেছে। এখন বলতে আছে, পারলে কাজ হইবে কি, পরীক্ষায় পাশ করবে না। এখন যে ভালো পারে পরীক্ষা হয়ে গেছে, পাশ করবে না। গরিবের ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন জমিদারের ছেলে ফেল, মানে ফেল ক্লাস ফেল, বুঝছেন। এখন এসে বলতেছে, জমিদার আপনি কি বললেন? ছেলে বলে পাশ করবে না, আপনার ছেলে বলে এই তা আপনার ছেলে যে ফেল করছে ওদি ফার্স্ট ক্লাস ফার্স্ট। হিংসা বাড়ছে না কমছে? বলে পাশ করলে কাজ হইবে কি, চাকরি হইবে না। জোরে আসবেন না, মানে ওর উন্নতি সহ্য করতে পারে। এখন যে ভালো পাশ করছে চাকরি হইবে না, পাইছে ও চাকরি। এই জমিদার কি বললেন, চাকরি পাবে না? চাকরিও তো পাইছে। বলে চাকরি পাইলে কাজ হইবে কি, বেতন পাবে না। এই কি চাকরি করলে বেতন পাবে না? পাইছে ও বেতন। ও জমিদার বেতন দিয়ে পাইছে, করে বেতন পাইলে কাজ হইবে, ওই টাকা দিয়ে কোনো কাজে লাগবে না। মানুষ আর উন্নতি করে সহ্য করতেই একদল বাইরে এসে চরমনের বিরুদ্ধে। মোড়ে চরমনের কথা শুনলে সহ্যই করতে পারে, এতে চরমনের ক্ষতিটা কি হয়? বরঞ্চ চরমনের প্রচারটা তোমার মাধ্যমে আরো ভালো হয়, কথা ঠিক না? এই জন্য রাগ হইয়েন না কেউ, রাগ হইলাম আছে। আল্লাহর ওলিদের ইতিহাস ছিল, কি ছিল জানে? যদি তাদের বিরুদ্ধে কোনো গীবত শিকায়ত করতো, এই হুজুর তাদের জন্য হাদিয়ে পাঠাইতো, কি পাঠাইতো? হাদিয়ে পাঠাইতো। এখন ওই ব্যক্তি এক হুজুরের খুব গীবত করতো, মানে সমালোচনা তোহমার, হুজুর হাদিয়েও পাঠাইতো। এখন এই ব্যক্তির বউ বলতে আছে, আপনি মানুষের মধ্যে পড়েন, যেই লোকটা তার বিরুদ্ধে আপনি এত কিছু বলেন, সে আপনাকে হাদিয়ার পর হাদিয়ে পাঠাইতে আছে, আপনি তার বিরুদ্ধে এত কথা বলেন, আপনি মানুষ? তো চিন্তা করলো, কথা তো ঠিকই, তাহলে একটা কাজ করি, তাহলে আমি গিবা শেখাত বন্ধ করি, তোহমাত বন্ধ করি, তাইলে মনে হাদিয়া আরো বেশি পাবো। তা ও এখন ওই তোহমাত আর মিথ্যা কথা বলা ছেড়ে দিচ্ছে, হাদিয়াও বন্ধ হয়ে গেছে। বলে ব্যাপার কি, আগে তো হাদিয়া তোহমা পাইতাম দিতাম, এখন যখন হাদিয়া বানাবে হুজুরের কাছে গেছে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না, আগে আপনার বদনাম সদ্নাম করতাম, আপনি আমার জন্য হাদিয়া পাঠাইতেন, এখন তো বদনাম ছাড়িয়ে দিছি, তো এখন হাদিয়া বন্ধ করলেন কেন? বলে বাবা তুমি আমার উপকার আগে করছো, আমিও তোমার উপকার করছি, এখন তুমি আমার উপকার ছাড়িয়ে দিছো, আমিও তোমার উপকার ছাড়িয়ে দিচ্ছি। বলে তা কি? বলে বাবা তুমি যে আমার মিথ্যে যে তোহমত দিয়া বিভিন্ন আমার বদনাম সদ্নাম করছো না, আমার হয়তো এমন গুনাহ থাকতে পারে যেটা আমি মাফ করাইতে পারতাম না, কিন্তু তুমি আমার এই গীবতের কারণে, আমার এই সমালোচনা করার কারণে, আমার বদনাম করার কারণে আল্লাহর রহমতে আমার এই গুনাহ মাফ হয়ে গেছে, তো ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। এই জন্য তুমি আমার উপকার করছো না, দুনিয়ার দিক থেকে তোমার তো উপকার করা লাগে, এই জন্য একটু হাদিয়া তোহফা পাঠাইছে। তাই এরকম যারা বলবে হ্যাঁ কিছু পারলে হাদিয়া তোহফা পাঠাইয়েন, বলে কথা ঠিক না? বলে রাগ করে কোনো লাভ কি? কিন্তু মনে রাখো, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতারে জলকা আম হেমারো। চক্ষু খোলা দুনিয়ায়
এক জামানার ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি বলে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্যে অন্ধকারে গভীর কিছু দেখা যায় না, ও ঘোড়ার মতোই তো দেখা যায় গাধা। গাধা ঘোড়া একরকমের দেখায় না, অন্ধকারে তেমন বোঝা যায় না, ও তো গাধার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে ঘোড়ার পিঠে সওয়ার না গাধার পিঠে সওয়ার। তখন বলে, হে আহাম্মক, চুপ কর চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য যখন আকাশে উঠবে, যখন অন্ধকার দূর হবে তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাধার পিঠে। আর চক্ষু খোলা দুনিয়ার মধ্যে কেউ পরিচয় দেয় আমি অমুক মুহাদ্দিস, আমি অমুক শাইখুল হাদিস, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, আমি অমুক বংশের বড়, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন হায়াতের বেড়া শেষ হবে, চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তুমি দেখতে পাবে তুমি পীর, মুফতি না মুহাদ্দিস না খোদা না কাস্তে একজন জাহান্নামের কয়েদি। জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না।